লিলুয়ার ছবি দেখছেন, হাওড়ার লিলুয়ায় উত্তেজনা। এখানে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ ছিল। দেবাশিস সেখান থেকে রয়েছেন, আমার প্রতিনিধি। দেবাশিসের সঙ্গে কথা বলবো, কি হয়েছে সেখানে। বিজেপি প্রার্থী সেখানে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ। প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। দেবাশিস, কি অবস্থা সেখানে? দেখো, এই মুহূর্তে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ শুরু হয়েছে। বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে যাচ্ছেন। একটা ছোট্ট প্রশ্ন, প্রিসাইডিং অফিসার কাঁদতে কাঁদতে বললেন তাকে মহিলা দিয়ে মারধর করা হয়েছে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায় নিতে হবে। তবে গণতন্ত্রের জয় হয়েছে, আমরা আবার ভোট চালু করতে পেরেছি। 62 নম্বর ওয়ার্ডের সমস্ত সবাইকে আমরা হাত জোড় করে অনুরোধ করব, ভারতকে শক্তিশালী করতে হবে। যাকে মনে করবেন ভোট দিন। আমরা একটা দৃষ্টান্তমূলক কাজ করে গেলাম। PC-25 এর সব জায়গায় ভোটাররা এগিয়ে আসুন, ভোট দিন। একদম একেবারে বারবার করে ভোট দিতে আগ্রহী করতে বলছেন সাধারণ মানুষকে। ইতিমধ্যে সেই 176 নম্বর বুথ, যেই বুথে গন্ডগোল হয়, পরবর্তীকালে আমরা দেখতে পারি যে যেখানে যে বিজেপি প্রার্থী তাকে ঘিরে বিক্ষোভ, এবং তারপর সেই ভোট গ্রহণ ইতিমধ্যে 3 ঘন্টা পর শুরু হলো। সাধারণ মানুষ ভোট দিচ্ছে। তবে বারবার করে অভিযোগ, সেটি হচ্ছে প্রিসাইডিং অফিসার। সেই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ পড়ে, ভোট গ্রহণ নিচ্ছেন না, ভোট গ্রহণ করতে পারছেন না। তাই প্রিসাইডিং অফিসার গৌতম মান্না, যাকে সরিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের যে অফিসার রয়েছেন তার গাড়ি করে তাকে এই বুথ থেকে বার করে নেওয়া হলো। কিন্তু বার করে যাওয়ার আগে, তাকে বাইর করে দেওয়ার পর গৌতম মান্না কার্যত কান্নায় ভেঙে পড়লেন। তিনি দাবি করলেন সকাল 6টা থেকে মহিলা তাকে মারধর করেছে, 10 থেকে 12টি থাপ্পড় তাকে মেরেছে। পাল্টা তার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ এনেছেন সেই মহিলা। ফলে এই অভিযোগ, 3 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। দেবাশিস জানাচ্ছেন এবার ভোট গ্রহণ শুরু হয়েছে। লম্বা লাইন, সকাল থেকে ভোট দিতে এসেছেন মানুষ, কিন্তু ভোট দিতে পারছিলেন না। অবশেষে লিলুয়ার এই বুথে 76 নম্বর বুথ, সেখানে ভোট গ্রহণ শুরু হলো। घुस के उसका गार्ड हमको चमका रहा, गाली दे रहा बोलने पे, उसका गार्ड चमका रहा।